আপনাদের ভালোবাসা পেয়ে আল্লাহ যদি কিছু তৌফিক দেন, আলহামদুলিল্লাহ আল্লাহ হাজির করেছেন। স্বল্প সময় শরীয়তের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها الهادرون رحمكم الله. قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. قال رسول الله صلى الله عليه وسلم: على كلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درود شريف পড়েন একবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, সম্মানিত অধ্যকার মাহফিলের সঞ্চালক তথা সভাপতি সাহেব, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, সম্মুখে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ শিক্ষিত সম্মানীয় আব্বাজানেরা, আমার সমবয়স্ক বয়কনিষ্ঠ স্নেহের ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানাসীনা শিক্ষিতা ধার্মিকা মমতাময়ী আমার আম্মাজানেরা, বোনেরা, সকলকে জানাই শ্রেণী বিশেষে শ্রদ্ধা, প্রাণ উজাড় করা, হৃদয় নিংড়ানো আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। সকলে সমবেত হয়ে মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি অতি ভালোবেসে আমার আপনার মতো কতকগুলো নগণ্য গুনাহগার গোলাম দিগকে আরামের বিছানা থেকে আলাদা করে রোগাক্রান্ত করে হসপিটালের বেডে শুইয়ে না রেখে এই পবিত্র মাজলিসে বসার সুযোগ দান করেছেন, তৌফিক দিয়েছেন। স্রষ্টার দরবারে কৃতজ্ঞতা প্রকাশে অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ এখানে বসার তৌফিক দিয়েছেন, তিনি চাইলে এই মুহূর্তে এখানে না বসিয়ে হসপিটালের বেডে শুইয়ে রাখতে পারতেন। পারতেন কি পারতেন না? অনেক মানুষ এই মুহূর্তে হসপিটালের বেডে কত কষ্টের মধ্যে আছে। আল্লাহ সুস্থ শরীর দিলেন, আবার এই পবিত্র মজলিসে বসার সুযোগ দিলেন। এখানে বসতে পেরে আমরা খুশি, অল্প না বেশি? একটু আওয়াজ দেবেন, একটু হাসি মুখ দেবেন। আর যারা আমার অনলাইনে কিছু বক্তব্য শুনেছেন, আমি অযোগ্য হিসাবে চেষ্টা করি ইখলাসের সঙ্গে শরিয়াতের দৃষ্টিকোণ থেকে বাস্তবকে সামনে রেখে কিছু কথা বলার। তো আমি সাধারণত সঠিক কথাগুলো, হক কথাগুলো সামনে বলার চেষ্টা করি। আমার অজ একটু বেশিরভাগ গরমই অজ হয়, অসুবিধা আছে নাকি?
আলোচনা নরম হবে না গরম হবে? একটু হাসি মুখ, একটু সম্পর্ক দরকার। ক্যাসেটের মতো তো ভালো লাগে না, যদি একটু আওয়াজ দেন, একটু হাসি মুখ দেন। সত্যি এই পরিবেশ আপনাদের এই সমাজপুরের এই মুর্শিদাবাদ জেলার অন্তর্গত একটা জায়গা, আজ মন ভরে গেল। এই মজলিস, এই বসা, এই বলা, এই শ্রবণ করা, এ তো আমার জন্য নয়, স্বয়ং রব্বুল আলামিন সৃষ্টিকর্তার জন্য। আজ আমাদের যদি ভালো লাগে, না জানি আল্লাহর কত ভালো লাগছে। বলেন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দেবেন ইনশাআল্লাহ। আমি ছোট্ট ছোট্ট করে বাস্তবকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা রেখেছি, বাকিটা আল্লাহ পাকের মর্জি। একটু হাসি মুখ দরকার, কথা ঠিক না ভুল? আমি প্রথমেই বলি, আমি রবিউল ইসলাম সব থেকে গুনাহগার। তবে এখানে বসে অনুতপ্ত হতে হবে, বাস্তব কিছু বুঝতে হবে, সেই দিকে খেয়াল আমাদের সবাইকে রাখতে হবে। গভীর মনোযোগ দিয়ে শুনুন, তাহলে এখানে বসে আমরা খুশি অল্প না বেশি? একটু খুশি মনে সবাই বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজ এখানে এসে এতটা খুশি হয়েছি, আমি বাড়ির থেকে এসেছি প্রায় 400 কিলোমিটার রাস্তা, বেলা 11টায় বেরিয়েছি। আপনাদের এই পরিবেশ দেখে মনে হচ্ছে না এত দূরের থেকে এসেছি, মনে হচ্ছে আপনারা আমার প্রতি আপন। এটা একমাত্র ইসলামী উপহার দেয়, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের প্রশংসা আদায় করলাম সকলে। আল্লাহ পাকের প্রশংসার পরপরই অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি। দরুদ সালামের ঝর্ণা ধারা বর্ষিত হোক সুদূর মদিনা শরীফে, সবুজ গম্বুজের নিচে, নবী পাকের রওজা আতহারে ভক্তির সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পূর্বে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করলেন। আমি অধম অযোগ্য আপনাদের সন্তান, আপনাদের ভাইয়ের মতো। স্বল্প সময় আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করেছেন। দোয়া করুন আল্লাহ আমাকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাস্তবকে সামনে রেখে যুগ উপযোগী কিছু কথা বলার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি নবী পাকের নূরে জামানে বর্ণিত অসংখ্য হাদিসের ভিতর থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি, সংক্ষিপ্ত আলোচনা। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের পারা নাম্বার 28, পারা পৃষ্ঠা নাম্বার 19, সূরার নাম সূরা আত-তাহরিম। সূরা তাহরিমের প্রথম পৃষ্ঠা শেষ অংশে আয়াতে কারিমা পাবেন। আল্লাহ পাক বলছেন আমাকে আপনাকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদার সম্প্রদায়, বিশ্বাসী বান্দা বান্দিরা অর্থাৎ মুসলমানেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো এবং আহাল পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাকের কথা কত দামি বলেন তো। মূলত আল্লাহ পাক আমাকে আপনাকে অত্যন্ত ভালোবাসেন। এই জন্য আল্লাহ বলছেন নিজে বাঁচো, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচতে হবে। মূলত নিজে বাঁচতে গেলে সেই রাস্তা খুঁজতে হবে, জীবন তৈরি করতে হবে। জান্নাত হলো পবিত্র জায়গা, ওই পবিত্র জায়গায় পবিত্র জীবন যারা তৈরি করবে, ইসলামকে মেনে, শরিয়াতকে মেনে, আল্লাহ এবং তার রসুলের আদেশ নিষেধের উপরে যারা জীবন তৈরি করে, রসুলুল্লাহ সুন্নাত তরিকার উপরে যারা জীবন তৈরি করে, তারাই জান্নাত থেকে, জান্নাতের হকদার হতে পারে এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে। কথা ঠিক না ভুল? তো আজ বাস্তব সমাজের চিত্র দেখি, যত দিন যাচ্ছে গাড়ি বাড়ির মডেল চেঞ্জ হচ্ছে। সুন্দর একটা বাড়ি, কালার ডিজাইন নকশা দেখে মনে হয় সত্যি একটা বাড়ি, কিন্তু বাড়ির ভিতরে সম্পদ অর্থ আছে, প্রকৃত শান্তি নেই। কথা ঠিক না ভুল? বাপ বেটায় মিল নেই, ভাই ভাইয়ে কথা নেই, যায় যায় দেখা নেই। ওই বাড়ির ভিতরে সম্পদ অর্থ থাকলে কি হবে? প্রকৃত শান্তি নেই। যে মা বাচ্চাকে গর্ভে ধারণ করলেন 10টা মাস, বাচ্চা মায়ের গর্ভে 8 মাস, বাচ্চা একটু বড় হয়েছে, নড়াচড়া করে, মা সংসারের কাজ সামলে খেতে বসেছে, বাচ্চাটা লাথি মেরে দিয়েছে, আঘাতটা মার কলিজায় লেগেছে, একবার ওঠে আর বসে, চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। মা রাগ করিনি। বাচ্চা ভূমিষ্ঠের সময় মা রক্তাক্ত হয়ে গেল, ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো, অপারেশন থিয়েটারে, ওটি রুমে মাকে সিজার করা হচ্ছে। ডক্টর বলছে মাকে যদি সিজার না করা হয় বাচ্চা অসুস্থ হয়ে পড়তে পারে। তো মা নিজের বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েও তবুও বাচ্চার সুস্থতা কামনা করে। সম্মানিত উপস্থিতি, আজ সেই সন্তানগুলো মাকে ধরে ধরে মারছে। আর যত দিন যাচ্ছে নামাজির সংখ্যা হিসেব অনুযায়ী বাড়া দরকার ছিল, কেন নামাজ আজ প্রতিষ্ঠিত হচ্ছে না? কেন নামাজি বাড়ছে না? আজ দুনিয়ার চিত্র দেখে অবাক হই, আমাদের সন্তানগুলো রাস্তার ধারে মদ খেয়ে পড়ে থাকে কি থাকে না? বর্তমান সময় এই যে করোনা ভাইরাস এমন একটা সাড়া ফেলে দিয়েছে, গোটা বিশ্বের মানুষ সচেতন, করোনা ভাইরাস কি মোটামুটি উপলব্ধি করেছে। কথা ঠিক না ভুল? অনেক বড় রোগ মনে করছে। আমি তো মনে করি করোনা ভাইরাসের থেকে বড় রোগ আমার যুব সমাজকে ধরেছে, সেটা হলো ফ্রি ফায়ার। করোনা ভাইরাস যাকে ধরে সে সেরেও যায়, সরেও যায়।
করোনা ভাইরাসে আক্রান্ত হলে সেরে যাচ্ছে, মাঝে মাঝে ইন্তেকাল করছে, কথা ঠিক না ভুল? তবে ফ্রি ফায়ার যাকে ধরেছে সারেও না সরেও না। আমার যুবকগুলো আজান হচ্ছে মসজিদে, সামান্য যাররা কোনো গুরুত্ব নেই, আজানের উত্তর দেওয়াটা ওয়াজিব, কোনো গুরুত্ব না দিয়ে ফ্রি ফায়ার গেমে ব্যস্ত, পেশাব করছে পশ্চিম দিকে দাঁড়িয়ে, পেশাব করে পানি পর্যন্ত নেয় না। আজ আমাদের ছেলেরা কেন বেনামাজি? আজ আমাদের সন্তানরা কেন মদ খায়? আজ আমাদের সন্তানরা কেন অপরের দরজা ঠেলে? আজ সমাজ কেন উন্নত হচ্ছে না? আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো আজ আমাদের সন্তানেরা কেন কুপথে চলছে, একটু জানা দরকার আছে না নেই? এই সমাজ পরিবর্তন যাতে হয় সেই কথা বলা দরকার আছে না নেই? আমার কওমের পরিবর্তনের চিন্তাধারা আমাদেরকে মাথায় নিয়ে সবাইকে দিনের কাজে শামিল হতে হবে। আমরা সবাই যদি ইখলাসের সঙ্গে শরিয়াতের কাজগুলো নিজের দায়িত্ব মনে করে একে অপরের কাছে দিনটাকে পৌঁছাই, শরিয়াতটাকে পৌঁছাই, ইনশাআল্লাহ সমাজে শান্তি কায়েম হবে। বলেন ইনশাআল্লাহ। আমি হাদিস শরীফ পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্ববান জিম্মাদার। দায়িত্ব কতটা পালন করেছো সে বিষয়ে রব্বুল আলামিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আর সমাজ কেন পরিবর্তন হয় না এটাই আমি বোঝাতে চাইছি। আজ একজন গার্জেন, যে একজন যদি কোনো গার্জেন স্বয়ং সম্পূর্ণ মানুষ, তার পরিবারে বিবি আছে, 3টে সন্তান আছে, তো যে বাবা যিনি, সন্তানের উপরে কিছু দায়িত্ব কর্তব্য আছে না নেই? একজন বড় ভাই ছোট ভাই বোনের প্রতি তার কিছু দায়িত্ব কর্তব্য আছে না নেই? মা তার সন্তানদের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো আমরা কতটা পালন করছি? আর সমাজ উন্নত হয় না তার একটা কারণ, আমরা বাবা মা ভালো না, আমরা বাবা মা সচেতন না, দায়িত্ববান না। এডুকেশন দরকার, জেনারেল শিক্ষাও দরকার, ইসলামিক শিক্ষাও দরকার। এডুকেশন যদি না আমরা গুরুত্ব দিয়ে এই সমাজের মানুষকে যদি এডুকেশনের সম্পর্কে সচেতন না করতে পারি, মানুষের ভিতরে শিক্ষা যদি না থাকে, জ্ঞান যদি না থাকে, তার জন্য সঠিক রাস্তায় চলাটা বড় কঠিন হবে, কথা ঠিক না ভুল? চলুন আমি সরাসরি বাস্তব কিছু দৃষ্টান্ত দেব, সাথে সাথে আমাদের ভুল ত্রুটিগুলো খুঁজে ধরবো, কেন সমাজ পরিবর্তন হয় না, কেন আমাদের ছেলেগুলো কুপথে চলছে। এটাই বোঝাতে চাইছি, পৃথিবীর জমিনে যত পৃথিবী বিখ্যাত সন্তান ছিলেন তাদের আব্বা মা ছিল পৃথিবী বিখ্যাত আব্বা মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমানের নিচে জমিনের উপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আর একটা মহিলা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে সালাম প্রেরণ করেছেন। তাহলে বুঝতে হবে এই মাটা ছিল শ্রেষ্ঠ মা, পবিত্রা মা। পবিত্রা মায়ের গর্ভে আল্লাহ সন্তান দিলেন জান্নাতি মহিলাদের সরদারিনী। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন আমার ফাতেমা হলো জান্নাতি মহিলাদের সরদারিনী। যে মা ফাতেমা ছিলেন জান্নাতি মহিলাদের সরদারিনী, তার মাকে দেখবেন শ্রেষ্ঠ মা ছিলেন। মা ছিলেন জান্নাতি মহিলাদের সরদারিনী, ওই মায়ের গর্ভে আল্লাহ বাচ্চা দিলেন জান্নাতি যুবকদের সরদার। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতি যুবকদের সরদারের মাকে দেখবেন পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ মা। জান্নাতি মহিলাদের সরদারিনীর মাকে দেখবেন আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মা। সম্মানিত উপস্থিতি, মা বাপ যদি ভালো না হয়, দায়িত্ববান না হয়, তাদের ভিতরে এডুকেশন যদি না থাকে, তাদের আদর্শ কালচার যদি ভালো না হয়, ওই পরিবারের যে বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হবে তারা ভালো হবে আশা করা যায় না। এই দুনিয়ায় দেখি ছোট ছোট বাচ্চারা গালি দেয়, দেয় কি দেয় না? ওই বাচ্চাটা গালিটা মায়ের পেট থেকে শিখেছে না মায়ের কাছ থেকে শিখেছে? বর্তমান সময় যে নোংরা ভাষাগুলো আমাদের সমাজে চলে, গালিমূলক, মানুষ বড় মানুষের কাছ থেকে, স্বয়ং সম্পূর্ণ মানুষের কাছ থেকে বাচ্চারা শিখেছে। দেখে শেখে, পড়ে শেখে আর শুনে শেখে। চলুন আমি সরাসরি অজের পয়েন্টে যাচ্ছি, বাস্তব দৃষ্টান্ত পেশ করব, সাথে সাথে কিছু পয়েন্ট তুলে ধরব। আমাদের নবীর দুনিয়ায় আসার আগে একজন নবীকে আল্লাহ প্রেরণ করেছিলেন, তার মা ছিল বাবা ছিল না। ওই নবীর নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। একটা অবিবাহিতা মহিলা, একটা অবিবাহিতা মেয়ে, যুবতী মেয়ে, তার স্বামী ছিল না, কিন্তু আল্লাহ তানাকে নবীর মা বানিয়েছেন। কেন? এই প্রশ্নটার একটু ব্যাখ্যার প্রয়োজন আছে না নেই? আরো তো দুনিয়ায় বহু মেয়ে ছিলেন, কিন্তু জামানার নবীর মা হলো একটা যুবতী মেয়ে। কেন? একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন, আমি বাস্তব লাইনটা একটু ক্লিয়ার করলে আপনারা আমার রজের লাইন বুঝতে পারবেন। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা,
সমাজ কেন পরিবর্তন হয় না? যতদিন যাচ্ছে আমাদের ছেলেগুলো, সন্তানগুলো, মেয়েগুলো কেন কুপথে চলে? কোথা থেকে এই সমাজে এই মানুষের চরিত্র খারাপ হচ্ছে? উৎপত্তিটা কোথায় খুঁজে ধরতে হবে, এটা বোঝাতে চাইছি। পৃথিবীর জমিনে যারা সন্তানের বাবা মা আছেন, আগামীতে যারা সন্তানের বাবা মা হবেন, তারা যদি ভালো না হয়, দায়িত্ববান না হয়, তাদের আদর্শ কালচার যদি ভালো না হয়, তাদের পরিবারের বাচ্চারা ভালো হবে কখনো আশা করা যায় না। পৃথিবীর ইতিহাস লক্ষ্য করে দেখবেন, পৃথিবীর জমিনে যত পৃথিবী বিখ্যাত সন্তান ছিলেন, তাদের বাবা মা ছিল পৃথিবী বিখ্যাত বাবা মা। এক নাম্বার পয়েন্ট তুলে ধরছি, পয়েন্ট নাম্বার 1, এই দুনিয়ার জমিনে আমাদের নবীকে আল্লাহ প্রেরণ করার পূর্বে একজন নবীকে প্রেরণ করেছিলেন। ওই নবীর নাম হলো সাইয়্যিদানা হযরত ঈসা আলাইহিস সালাম। তার মা ছিল অবিবাহিত। কেন একটা অবিবাহিত মেয়েকে নবীর মা বানালেন? ওই নবীর মার চরিত্র, কালচার, আদর্শ যদি দেখেন, শ্রেষ্ঠ পবিত্র জীবন তৈরি করেছিলেন। মা মারিয়ামের জীবনী পড়ে দেখবেন, কেন আল্লাহ তেনাকে জামানার নবীর মা বানিয়েছিলেন। মা মারিয়াম তখন দুনিয়ায় আসেন নাই। ঈসা নবীর নানান নানু বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, সন্তান হয় না। এই সমাজে দেখি অনেক মানুষ, অর্থশালী মানুষ, সম্পদশালী মানুষ, বিবাহের পরে সন্তান যদি না হয় একটু পেরেশানিতে থাকে কি থাকে না? মাঝে মাঝে মাজারে চলে যায়, মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে না। মাঝে মাঝে গাছে গিয়ে ইট ঝোলায়, এটা সেরে কি করা যাবে না? সন্তান যদি না হয় চাইতে হবে কার কাছে? ডক্টরের কাছে ট্রিটমেন্ট করতে শরীয়ত মানা করিনি, ওটা হবে ওসিলা, কিন্তু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মা মারিয়াম দুনিয়া আসেন নাই। মা মারিয়ামের বাবা মা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কয়েক বছর অতিবাহিত হয়ে গেল, সন্তান হয় না, মনটা খারাপ। সৃষ্টিকর্তার কাছে আবদার করছেন, দোয়া চাইছেন, আল্লাহ পাক একটা সন্তান যদি দেন, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, বাইতুল মুকাদ্দাসের খাদেম করব। নিয়তটা ভালো না খারাপ? ভালো নিয়ত। এখন বাইতুল মুকাদ্দাসের খাদেম করব, আল্লাহর ঘর হলো বাইতুল মুকাদ্দাস। একটু বলি বাইতুল মুকাদ্দাস কি, তাহলে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো একটি ফিলিস্তিনের জমিনের মসজিদ, যে মসজিদের কথাটা কোরআন শরীফে এসেছে, মসজিদে আকসা বলা হয়েছে। কোরআন শরীফ 15 নম্বর পারা, সূরার নাম সূরা বনী ইসরাঈল, একেবারে প্রথম লাইন। আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ওই যে মসজিদে আকসার কথা বলা হয়েছে, ওটা হলো বাইতুল মুকাদ্দাস। আল্লাহ রাসূল বলেছেন, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদ কিভাবে নির্মাণ হলো একটু ইতিহাস তুলে ধরছি, গভীর মনোযোগ দিয়ে শুনুন। ওই মসজিদ নির্মাণ করেছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তেনাকে দুনিয়ার বাদশাহী দান করেছিলেন, জেনেরা তার নেতৃত্ব মানতেন। তো নবী সুলাইমান আলাইহিস সালাম লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতেন, জেনেরা মসজিদ নির্মাণের কাজ করছে। আল্লাহ হুকুম করলেন, আজরাইল আমার নবী সুলাইমানের জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার ঘর মসজিদ হচ্ছে, নবী সুলাইমান লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, যদি জান কবজ হয়ে যায় মসজিদের কাজ তো অসম্পূর্ণ থেকে যেতে পারে। আল্লাহ বললেন, আমার হুকুমটা পালন করা তোমার দায়িত্ব, বাকিটা আমি বুঝে নেব। ইতিহাস বলছে যে নবী সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, আল্লাহ বহুদিন যাবত ওই লাঠির উপরে ভর করে দাঁড় করিয়ে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? তো জিনেরা বুঝতে পারেনি, ওরা জানতেন জিনেরা যে নবী সুলাইমান দাঁড়িয়ে আছেন, মসজিদ নির্মাণ হলো। যে মসজিদটা একজন নবী নির্মাণ করেছেন, যে মসজিদটা নির্মাণের কাজে জিনেরা কাজ করেছেন, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব, ওই মসজিদের একটা সম্মান আছে না নেই? তো মা মারিয়াম দুনিয়া আসেন, ঈসা নবীর মা, তার বাবা মা নিয়ত করলেন, একটা সন্তান যদি দেন ওই মসজিদের খাদেম বানাবো। নিয়ত ভালো না খারাপ? আল্লাহ ওয়াদা, বান্দা যদি আল্লাহকে ডাকে, বান্দা যদি স্বচ্ছ মন নিয়ে ডাকে, আল্লাহর কাছে হেদায়েত চায়, আল্লাহ খুশি হয়ে বান্দার দোয়া কবুল করেন। আল্লাহ দোয়া কবুল করে নিলেন, সন্তান দিলেন, সন্তান ভূমিষ্ঠ হলো, দেখা গেল মেয়ে সন্তান।
ওয়াদা খেলাপ করলেন না। আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, মেয়ে সন্তান দিয়েছেন। একটু বড় হলো, নাম রাখলেন মারিয়াম। কথা অনুযায়ী আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানিয়ে দিলেন। মা মারিয়াম একটু আস্তে আস্তে বড় হয়। ওই মেয়েটার জীবন ছিল পবিত্র জীবন, গালি দিতেন না, এই রকম অর্ধনগ্ন পোশাক পরিধান করতেন না, পবিত্র জীবন তৈরি করেছিলেন। তার চলাফেরা, আদর্শ, কথাবার্তা ছিল অতি উত্তম। ফিলিস্তিনের মানুষেরা অবাক হয়ে যেত। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেমা, মাঝে মাঝে মা মারিয়াম খাবার খেতেন। ওই খাবারটা ফিলিস্তিনের শহরে পাওয়া যেত না। এত সুস্বাদু, এত সুগন্ধি খাবার। মানুষেরা জিজ্ঞাসা করত, গল্প বলছি না, কোরআন শরীফ খুললে পাবেন। এই খাদ্য দেখে ফিলিস্তিনের মানুষ বলতো, পালায়া মারিয়ামু আন্না লাকি হাযা, এ মারিয়াম এ খাদ্য তুমি কোথা থেকে পাও? আল্লাহর বান্দি মারিয়াম বলতেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ পাকের তরফ থেকে আসে। যে মেয়েটা চলাফেরা ভালো, আদর্শ ভালো, কথাবার্তা ভালো, আল্লাহর ঘরের খাদেমা, আল্লাহ খুশি হয়ে জান্নাত থেকে খাদ্য প্রেরণ করতেন। নিশ্চয়ই তার জীবনটা পবিত্র জীবন ছিল। আল্লাহ জামানার নবীকে পাঠাবেন, অসম্ভব কিছু নয়। আল্লাহ সেই সময় দেখেছিলেন নবীর মা হওয়ার যোগ্যতা যদি কারোর ভিতরে থাকে তো মারিয়ামের ভিতরে রয়েছে। আল্লাহ অবিবাহিতা জীবনে ওই মেয়েটাকে জামানার নবীর মা বানিয়ে দিয়েছিলেন। কিছু বুঝতে পাচ্ছেন? পবিত্র জীবন তৈরি করেছিলেন। আল্লাহর কাছে অসম্ভব কিছু নয়। অনেক মা ছিল, অনেক মেয়ে ছিল, বিবাহিত জীবনে ছিল, আল্লাহ তাদের ঘরে পাঠাতে পারতেন। আল্লাহ দেখেছিলেন যে নবীর মা হওয়ার যোগ্যতা মারিয়ামের ভিতরে রয়েছে, তাই তো আল্লাহ জামানার নবীর মা বানিয়ে দিয়েছেন। কথা ঠিক না ভুল? আজ আমাদের ভুল কোথায় হচ্ছে? পবিত্র জীবন আমাদের তৈরি করতে হবে। আমরা নোংরা কালচারে জড়িয়ে পড়েছি। আমাদের মারা আগেকার মার মতো এত আদবি আর নেই। আগে শাশুড়ি বৌমাতে একটু সম্পর্ক ছিল, মিল মহব্বত ছিল। পেটে বাচ্চা আসলে একটু মায়েরা কোরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, আদবে থাকতেন। কথা ঠিক না ভুল? বর্তমান সময় দেখি পেটে বাচ্চা 2 মাস, স্বামীকে বলছে মেলা হচ্ছে চলো না ঘুরে আসি, বলছে পেটে বাচ্চা, বলছে এখন জানে না চলো না। একটা মা সে যদি পেটে বাচ্চা নিয়ে মেলা ঘুরতে যায়, মায়ের যদি আদব না থাকে, পর্দা না থাকে, ওই নোংরা কালচারে জড়িয়ে পড়া মার গর্ভে ভালো বাচ্চা আসবে আশা করা যায়? আর একটা পয়েন্ট তুলে ধরে ছোট ছোট করে বাস্তবের সঙ্গে মিল রাখবো। কোথায় আমাদের ভুল হচ্ছে? কেন সমাজ পরিবর্তন হয় না? আজ কেন আমাদের বাচ্চাগুলো কুপথে চলছে? যে ছেলেগুলো বেনামাজি, যে ছেলেগুলো কুপথে চলছে, এদের খারাপ বলে দূরে সরিয়ে দিও না। ইসলাম ভালোবেসে কাছে টানতে শিখিয়েছে, এদেরকে বোঝাতে হবে ইসলাম শরিয়াতকে। কথা ঠিক না ভুল? সম্মানিত উপস্থিতি, তো কোথায় ভুল হচ্ছে? একটা ছেলে বিড়ি খায়, বিড়িখোর আছে না নেই? একটা ছেলে বিড়ি খায়, ছেলের বিবাহ হলো। এখন আমাদের পরিবেশে তো এরকম সিস্টেম আছে, বিবাহের পরে 1 দিন বা 2 দিন পরে 1 সপ্তাহে শ্বশুর বাড়ি থাকে। আপনাদের মুর্শিদাবাদে এমন পরিবেশ আছে? একটু হ্যাঁ হু দেন না, কষ্ট হচ্ছে নাকি? একটু হাসি মুখ দেন, একটু আওয়াজ দিলে ভালো লাগে। কথা ঠিক না ভুল? আমি বুঝবো আপনারা ঠিক আছেন। তো ছেলের বিবাহের 2 দিন বা 1 দিন পরে শ্বশুর বাড়ি যায়, তো ছেলেটা বিড়ি খেত, শ্বশুর বাড়ি কালকে যাবে, 1 সপ্তাহ থাকতে হবে। দোকানে চলে গেছে, দোকানদার 2 প্যাকেট সিগারেট দাও। দোকানদার বলছে, বন্ধু হিসাবে চেনে, যে ভাই তুমি তো বিড়ি খাও, মানে এতদিন বাবা হওয়ার মতো রাস্তা ছিল না, এখন বাবা হওয়ার একটা রাস্তা খুলেছে। আগে বিড়ি খেত, 1 ধাপ আগে বেড়েছে, সিগারেট খাচ্ছে। কথা ঠিক না ভুল? তাহলে ভালো পবিত্র জীবন তৈরি করা দরকার ছিল। আমি বাবা হব, আমার পবিত্র জীবন দরকার, আল্লাহর কাছে নেক সন্তান চাইবো, অথচ বিড়ি খেতে 1 ধাপ আগে বাড়ছে, সিগারেট খাচ্ছে। কথা ঠিক না ভুল? সম্মানিত উপস্থিতি, আর একটা কথা বলি, আমার সমাজে কিছু শিক্ষিত মানুষ আছে, ভদ্রভাবে নোংরামি করে। ছেলে আর মেয়ের সম্পর্ক হয়েছে, ছেলে বাবা মাকে বলেছে, মা অমুক জায়গায় আমার ক্লাসমেট আমার ক্লাসে পড়াশোনা করে, কলেজে একসঙ্গে পড়াশোনা করি, অমুক জায়গায় বাড়ি, ওই মেয়েটা আমার পছন্দ, ওকেই বিবাহ করব। মেয়ে তার বাড়িতে বাবা মাকে বলেছে, আমি একটা ছেলেকে পছন্দ করেছি, ওই ছেলেকে বিবাহ করব। উভয় গার্জেন পক্ষ ছেলে মেয়ের সম্পর্কের কথা জানে, এখনো শরিয়াতের দৃষ্টি থেকে বিবাহ হয়নি।
বর্তমান সময়ে দেখছি ছেলে আর মেয়ে ঘুরতে যাচ্ছে, পার্কে যাচ্ছে, হোটেলে যাচ্ছে, শারীরিক সম্পর্ক হচ্ছে। যখন ছেলে আর মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, শরীয়তের দৃষ্টি দিয়ে দেখলে একে অপরের কথা বলা হারাম, তারা যদি শারীরিক সম্পর্ক করে, নোংরা ভাষায় জড়িয়ে পড়ে, নোংরা কালচারে জড়িয়ে পড়ে, তাদের যদি চরিত্র খারাপ হয়ে যায়, ওরা ভবিষ্যতে যদি বাবা মা হয়, ওদের পরিবারে ভালো সন্তান আসবে আশা করা যায়? কতটা বাস্তব না অবাস্তব? আমার ভাষা বুঝতে পাচ্ছেন? দেখুন, আপনাদের ভাষার সঙ্গে আমার ভাষার একটু ভঙ্গি আলাদা, একটু মানিয়ে নেবেন। কথা ঠিক না ভুল? একটু আলাদা, অসুবিধা তো হচ্ছে না? সম্মানিত ভাইরা, কিছু বুঝতে পাচ্ছেন তো? আগে ছিল হাড়িয়া মদখোর, গ্রামে 2-4টে বয়স্ক মানুষও মদ খেত। মদ খেয়ে কি করতো? এই গ্রামে একটু বকাবকি গালাগালি করতো। এখন আমাদের ছেলেরা সব ভদ্র মদখোর। আমি বলি, আমার কওমের ভিতরে কিছু মুসলমানের ছেলে আছে, দুটো পয়সা হলে অ্যালার্জি হয়, নাই মেয়ের পিছনে আর নাই মদের পিছনে পড়ে যায়। আগে মদখোর ছিল, সংখ্যায় কম, এখন সব ভদ্র মদখোর হয়েছে। গ্রামের মানুষ না জানলেও মদখোরের সংখ্যা বেড়েছে না কমেছে? আগে মদখোর গুলো মদের দোকান খুঁজতো, এখন দেখছি মদের দোকান মদখোরদের খুঁজছে। বড় বড় সাইনবোর্ড, রাতের বেলা 11টার সময় দামি টাকার মদ কিনে বাড়ি ফেরে গ্রামের লোক জানে না মদখোর, অথচ ছেলেটা একদম খাঁটি মদখোর। মদ খেয়ে বাড়ি ফিরেছে, মদের নেশা তখনও শরীর আসরাত রয়েছে। ওই ছেলেটা মদ পান করা অবস্থায় যদি স্বামী স্ত্রী রাত যাপন করে, শারীরিক সম্পর্ক হয়, ওই মদখোরের ঔরসের সন্তানটা ভালো হবে আশা করা যায়? হুজুর ছেলে ভাব দেয় না, ওয়াজ করেন। আজ আমাদের কোথায় ভুল হচ্ছে একটু ধরা দরকার আছে না নেই? কথাগুলো বাস্তব না অবাস্তব? আমি অবাক হয়ে যাই, সমাজ কেন পরিবর্তন হয় না? ভাবি, আমার জাতিকে, কওমকে আমার ভাষার সঠিক জিনিসটাকে তুলে ধরা দরকার আছে না নেই? পেটে আসার আগে ভুল হয়েছে না হয়নি? পেটে বাচ্চা, মা নামাজ পড়ে না, মা কোরআন তেলাওয়াত করে না, মায়ের মনে হিংসে ভরা। হিংসা বোঝেন তো? মানুষ বলে যে ছোট মন, মনে খুব হিংসা, আমার অঙ্ক বুঝে আসে না। অনেকে বলে উদার মন, মানে বড় মনের মানুষ, ওর মনে দয়া মায়া আছে, খুব মায়ার শরীর, এটা আমার অঙ্ক বুঝে আসে। বড় মন মানে পাত্র বড় হলে মায়াটা বেশি ধরবে, কিন্তু ছোট মনে হিংসা কি করে আসে এটা আমার বুঝে আসে না। পেটে বাচ্চা, ওই মায়ের মনে হিংসা। আগে শুনতাম 2 সতীন একটা সম্পর্ক হয়, মাঝে মাঝে ঝামেলা হয়। এখন সতীনের ঝামেলার থেকে 2 জায়ের ঝামেলা বাড়ির ভিতরে বেশি ঢুকে গেছে। কথা ঠিক না ভুল? অবাক হয়ে যায়। পেটে বাচ্চা, এক পরিবারে থাকে, এক বাড়িতে থাকে, একে অপরের মুখের পানে একটু মিষ্টি মুখে দেখে না, আর চোখে দেখে, আছে না নেই? ছোট মন, হিংসা অত বেশি কি করে রাখে আমার হিসেব বুঝে আসে না। জায়গা ছোট হলে, পাত্র ছোট হলে মালমাত্রারা কম ধরবে, তাই তো? কিন্তু মন ছোট, হিংসা বেশি হয় কি করে? যেসব মায়েদের ভিতরে হিংসার আসরাত রয়েছে, হিংসার জীবন তৈরি করেছে, অন্তরে হিংসা আছে, স্বচ্ছ অন্তর তৈরি করতে পারেনি, কোরআন তেলাওয়াত নেই, নামাজ নেই, আদব পর্দা নেই, ওই মায়ের পেটের বাচ্চা ভালো হবে আশা করা যায়? আর এক কদম আগে বাড়েন, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে মাকে একটু আল্লাহর কাছে নেক সন্তানের কামনা করতে হবে কি হবে না? বাস্তব একটা উদাহরণ দেই। বাংলাদেশের নাজমুস সাকিব, বিশ্ববিখ্যাত হাফেজে কোরআন, বিশ্বর কয়েকটি 100 বেশি দেশকে পিছিয়ে রেখে প্রথম পুরস্কার অর্জন করে বাংলাদেশের সম্মানটাও উজ্জ্বল করেছে। তার একটা প্রতিবেদন দেখছিলাম, তাকে জিজ্ঞেস করা হলো যে তোমার বিষয়ে, তোমার এই জায়গায় আসার মূলে কিছু কারণ পেশ করো। উনি বলছেন, আমার বাবা শুধু মেয়ে হয়, তো আল্লাহর কাছে আমার বাবা মা ওয়াদা করেছেন আমাকে যেটা সন্তান দেন হাফেজে কোরআন বানাবো। নিয়তটা ভালো না খারাপ? তো মায়ের নিয়ত ছিল হাফেজে কোরআন বানাবো, আল্লাহ নিয়তটা কবুল করে সন্তানও দিলেন। তার বাচ্চাটা শুধু হাফেজে কোরআন না, বিশ্ববিখ্যাত হাফেজে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু পবিত্র জীবন তৈরি করতে হয়, এটা বোঝাতে চাইছি। পেটে আসার আগে ভুল হয়েছে না হয়নি? মদ খেয়ে জীবন যাপন করছে, বিড়ি খেয়ে, তাড়ি খেয়ে, গাঁজা খেয়ে। এখন গাঁজা পিস সেজেছে, পেশাব করে পানি নেয় না, মসজিদে আজান হলে মসজিদে যায় না, জুমার দিন মসজিদে যায় না, আল্লাহর কাছে মাথা নত করে না। একদল মানুষ বলে আল্লাহ আমার দিকে দেখে না। এটা মুসলমানের কথা নয়, ইমানদারের কথা না, এটা নাফরমানের কথা। আল্লাহ দেখে না, না আল্লাহ 5 বার করে আমাদের ডাকে, সেখানে আমরা যাই না। কোনটা? রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এটাই বোঝাতে চাইছি, বাবা মা যদি ভালো না হয়, তাদের সন্তানেরা ভালো হবে কখনো আশা করা যায় না। পৃথিবীর ইতিহাস লক্ষ্য করে দেখবেন, পৃথিবীর জমিনে যত পৃথিবী বিখ্যাত সন্তান ছিলেন, তাদের বাবা মা ছিল পৃথিবী বিখ্যাত বাবা মা। হযরত ঈসা আলাইহিস সালামের কথা বলছিলাম, যিনি নবীর মা,
অবিবাহিতা জীবনে যুবতী মেয়ে নবীর মা হলো, ওই মাটার জীবন পবিত্র ছিল কি ছিল না? ওই মাটা নেক মা ছিলেন। বাবা মাকে ভালো হতে হবে। আজ দুনিয়ার চিত্র দেখছি, গর্ভে বাচ্চা, স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে গল্প করছে, স্বামী আর স্ত্রী একে অপরকে বলা বলি করছে, আল্লাহ সন্তান দেবে, ছেলে নেয় মেয়ে তো হবে, নামটা কি রাখবে? স্ত্রী পাশে স্বামীকে বলছে, একটু বড় হয়েছিলাম, মনে বড় আশা করে রেখেছি অনেক দিনের আগের থেকে, আল্লাহ যদি কোনোদিন সন্তান দেন, সন্তানের মা যদি হতে পারি, আমার যদি ছেলে হয়, একটা নাম আমি পছন্দ করে রেখেছি। কি নাম রাখবে? একটা নাম পছন্দ করেছে দুনিয়ার নায়কের মতো, যাদের হায়া লজ্জা কিছু নেই। একদল এই রকম মায়ের জাতি আমাদের সমাজে আছে না নেই? ছেলেটা বলছে, তোমার যদি পছন্দ হয়, আমারও পছন্দ আছে। স্বামী স্ত্রী বলছে, ছেলে যদি হয় তুমি রাখবে, মেয়ে যদি হয় আমি রাখবো, তো কি নাম পছন্দ? স্বামী স্ত্রী কথা হচ্ছে, ওই ছেলেটা বলছে, আমার অমুক নায়িকার নাম পছন্দ। বাস্তব বলছি, যত মানুষ আছেন এর ভিতরে হয়তো খুঁজলে পাওয়া যাবে কারণ নামটা নায়ক আর নায়িকার মতো। সত্যি কথা বলুন, যে ছেলেটার মেয়েটার নাম নায়ক আর নায়িকার মতো, ওই ছেলে আর মেয়ের কি যার্রা পরিমাণ কোনো দোষ আছে? নাম তো নিজে রাখিনি, কেউ নামটা তার রেখেছে। আল্লাহ নবী বলছেন, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে 7 দিনের দিন আকিকা করে দাও, মাথাটা মুন্ডন করো, নেড়া করো, মাথার চুলের ওজন পরিমাণে স্বর্ণ দান করো। আল্লাহ নবী বলছেন, বাবা মা যে নামটা রেখে দেবে, ওই নামটাকে ধরে বিচারের মাঠে আল্লাহ কিয়ামতের দিন ডাকবে। কত সুন্দর সুন্দর নবীদের নাম, কত সুন্দর সুন্দর সাহাবায়ে কেরাম হুজুরদের নাম, সেই নামগুলো পছন্দ হলো না। আজ কিছু অযোগ্য অপদার্থ বাবা মা সন্তানের নাম রেখেছে ভল্টু, নাম রেখেছে পিন্টু, নাম রেখেছে মন্টু, নাম রেখেছে শান্টু। অপদার্থ বাবা মা, সোনার মানিক কলিজার টুকরা সন্তান গর্বে আসেনি, বাবা মা নাম রেখেছে দুনিয়ার হায়া লজ্জা যাদের নেই, দুনিয়ার নোংরা প্রকৃতি মানুষদের মতো। দুনিয়ায় যারা ইজ্জত চেহারা দেখিয়ে, শরীর দেখিয়ে, অর্ধনগ্ন হয়ে মানুষের কাছে শরীর দেখিয়ে পয়সা রোজগার করে, বাবা মা তাদের ভক্ত হয়েছে না হয়নি? দুঃখ লাগে আমার, যা বাবা মা কোথায় হারিয়ে গেল। একটা সন্তান আসছে, একটা সুন্দর নাম রাখবে, কিন্তু নাম রাখায় ভুল করেছি না করি? 7 দিনের দিন আকিকা করে দেওয়া সুন্নাত। মেয়ে হলে একটা ছাগল, ছেলে হলে 2টো ছাগল।